ডান দিকে বাদিকে আমরা পুজো দিতে এসেছি শিবনিবাস। মানে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি। তো শিবনিবাস এসেছি। এখান থেকে যাব আরও 2টো জায়গায় যাব। অফ ডেতে একটু ঘুরতে যাওয়া। তো এটা হচ্ছে এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ বা শিব মন্দির, সেটা শিবনিবাস। সবাই আসবে এখানে, পুজো দেবে। এবং একটু সিজন ছাড়া, মানে অর্থাৎ শ্রাবণ মাস বাদ দিয়ে যখন শিবরাত্রি হয়, শিবের পুজো টুজো হয়, চৈত্র মাস, এই সমস্ত দিক সময়টাকে একটু বাদ দিয়ে আসার চেষ্টা করবে। সারা বছরই পুজো দেওয়া হয়, ভালো তিথি দেখে তখন একটু আসার চেষ্টা করবে, কারণ প্রচণ্ড ভিড় থাকে। একটু ফাঁকায় ফাঁকায় আসলে ঘুরে দেখাটা সুবিধা হবে। দাঁড়া আসছে। মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখাই। দেখো, এটা কি বললাম, এটা হচ্ছে এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ এখানে, যেটাকে শিবনিবাস বলা হয়। এটা হচ্ছে মাঝদি স্টেশন থেকে মোটামুটি 7-8 কিলোমিটার দূরে, বা 7-8 কিলোমিটার হবে না, 4-5 কিলোমিটার হবে। আর যদি কেউ বাইক নিয়ে যায় তাহলে লোকেশন দেখে চলে যেতে পারে। এই যে শিবলিঙ্গ। ভেতরে লেখা আছে যে ফটো তোলা নিষিদ্ধ, তা মোটামুটি সবাই ফটো তুলছে ভেতরে। আমরাও ভেতর থেকে ভিডিওটা করার চেষ্টা করব। সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে, আমরাও লাইনে আছি। লাইনের ফাঁকে আমি একটু চারিদিকের পরিবেশটা দেখিয়ে দিলাম। এই আমার লাইন এখানে। অনেকটাই কাছে চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরের চূড়া। চূড়া বলতে ভিতরের দিকের থেকে। শ্রাবণ মাসে সবাই আসে এখানে। এখানে তখন তো মানে এখন তো তাও অনেকটা সময় পাচ্ছি পুজো দেওয়ার জন্যে, প্রত্যেকেই সময় পাচ্ছে, কিন্তু তখন তো আর সময় পাওয়া যায় না। তখন মানে প্রচণ্ড ভিড় থাকে, হাজার হাজার লোক সেখানে আসে। আজকে কয়েকশো আছে। ভিডিও চালু হয়ে গেছে তো।
এটা পাশের মন্দিরটা, এখানেও অনেকে পুজো দিচ্ছে, আমরা এখানে পুজো দেইনি। তার পাশে আর একটা মন্দির আছে, এটা সেলফি না, ওখানে এই যে মন্দিরের ভিতরে মূর্তি, রাম সীতার মন্দির ওটা বলা হয়। আর এই যে হচ্ছে মেন গেট, বড় মেন মন্দির, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির, এটা শিবনিবাস। অবশ্যই সবাই একবার যারা আসুনি এখানে অবশ্যই আসবে। আর মন্দিরের পাশে একটা ঘাট আছে, নদী, তো সেখানে একবার যাওয়ার চেষ্টা করব। এই দিকটা আমরা পিছন দিক থেকে এসেছি, মেন রোড থেকে পিছন ব্যাককে যে সরু রাস্তা আছে, পাকা রাস্তা গ্রামের ভেতর দিয়ে, সেখান দিয়ে এসেছি। আর এই নদী, এটা হচ্ছে একটা পার্ক, এই পার্কে ঢোকার জন্য প্রবেশ মূল্য দিতে হয়। এখানে প্রবেশ মূল্য 25 টাকার, বাইক পার্কিং করতে 10 টাকা লাগে। আর পার্ক খোলা থাকে 10টা থেকে 5টা পর্যন্ত। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে স্কুল ইউনিফর্ম পরে কাউকে প্রবেশ নিষেধ, এখানে স্কুল ইউনিফর্ম পরে কাউকে প্রবেশ করতে দেবে না। আর এই সামনে দিয়ে, অর্থাৎ নদী পার করে যদি কেউ আসতে চায় তাহলে একটা বাঁশের ব্রিজ আছে, ওইটাও মেন রোড দিয়েই আসে, তো মেন রোড থেকেই ওটা চলে আসে এদিকে। চলো দেখাই, বাঁশের ব্রিজটা দীর্ঘদিন হয়ে গেছে, এখান দিয়েই আসে সবাই, পিছন দিয়ে পাকা রাস্তা দিয়ে। কিন্তু এখান দিয়ে অনেক খুব কম লাগে, হাঁটা পথে যারা আসতে চায় এদিকের লোকজন, তারাই এখান থেকে যে আসছে দেখতে পাচ্ছ, তারাই এদিক থেকে আসে। সুন্দর পরিবেশ, মৃদুমন্দ হাওয়া বইছে। আর মোটামুটি সবাই এখানে দেখো চটপেতে বসেও আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলে আসবে, সকলকে ধন্যবাদ জানাই, সকলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।